নমস্কার বন্ধুরা, গঙ্গার জলে আমরা পয়সা বা কয়েন ফেলে দেই কেন? এর পিছনে বৈজ্ঞানিক ভিত্তিটা আসলে কি? এর পিছনে কত বড় বিজ্ঞান লুকিয়ে আছে, যেটা জানলে আপনি নিজেকে সনাতন ধর্ম হিসাবে নিজেকে গর্ববোধ করবেন। তাহলে চলুন জানি। এটা জানতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে যে পয়সা যে তামা দিয়ে তৈরি, আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে সেই তামা কতটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশ এবং বড় বড় ডাক্তাররা সাধারণত বলে যে সবসময় তামার পাত্রে জল খাবেন। সারা রাত তামার পাত্রে রেখে দেওয়া জল যদি আমরা সকালে খাই, তাহলে আমাদের শরীরের অনেক রোগ দূর হয়ে যায়। ত্বক এবং স্কিন ডিজিজের জন্য যেটা গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে। এই জন্য দেখবেন এই রকম তামার পাত্র এখন সবাই ব্যবহার করে। এই তামার পাত্রে জল খাওয়া যে কতটা উপকার তা বলার বাইরে। আমাদের প্রাচীনকালের মুনি ঋষিরা এই তামার মুদ্রা নদীতে নিক্ষেপ করতেন। তার কারণ এই তামা যদি জলে ফেলে দেওয়া হয়, তাহলে সেই জলটা পিউরিফাই করতে এই তামা কাজে লাগে। তখন কিন্তু এই নদীর জলই সবাই পান করত। তারা জানতো যে সূর্যের আলো এবং তামার মধ্যে যে আকর্ষণ হয়, সেই আকর্ষণের ফলেই জলটা পিউরিফাই হয়ে যায়, যা কিনা আজকের মডার্ন সায়েন্সও প্রমাণ করে। প্রমাণ হিসাবে আপনি বলতেই পারেন যে আগের মানুষ অনেক নিরোগ এবং অনেক বেশি দিন বাঁচত। এই জন্যই বলা হয়ে থাকে যে আগের মুনি ঋষিরা এক একজন শুধুমাত্র মুনি ঋষিই ছিলেন না, এক একজন বড় বিজ্ঞানীও বটে। বর্তমানে দেখবেন অনেকেই স্টিলের কয়েন নদীতে ফেলে দেয়। এতে কি কোনো লাভ হয়? না, এতে লাভ হয় না। এতে লাভের বদলে ক্ষতিটাই বেশি হয়। আপনি যদি 1 মাস এরকম বোতল কিনে জল পান করেন, 1 মাস পরেই আপনি পরিবর্তনটা বুঝতে পারবেন। এবার বলুন, সনাতন ধর্মের মানুষ হিসাবে কেন আমরা গর্ববোধ করব না? যা আজকের মডার্ন সায়েন্স প্রমাণ করে, তাই হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা বলে গিয়েছিল। এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। থ্যাংক ইউ।